আমি তোমাদের আমার গণিত বইয়ের 141, 142 এবং 143 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 141 নম্বর পৃষ্ঠা থেকে দেখো, ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই, এক একটা বিভিন্ন খোপে রং দিই, আর কোন রং বেশি জায়গা জুড়ে আছে দেখি। তাহলে এখানে দেখো তোমাদের কতগুলো খোপ আছে, এখানে আমাদের 10টি খোপ আছে এবং এই 10টি খোপের মধ্যে দেখো বিভিন্ন রঙের কি লেখা আছে, নাম লেখা রয়েছে। 10টি সমান খোপকে এক ধরলে, তাহলে এখানে আমাদের 10টি খোপ আছে, এই 10টি খোপকে যদি আমরা এক ধরি অর্থাৎ সম্পূর্ণ অংশ সমান যদি আমরা এক ধরি তাহলে কি হবে, এক ধরলে একটি খোপ, তাহলে একটি খোপ সমান কি হবে, তাহলে একটি খোপ 10 ভাগের 1 ভাগ, তাহলে 10টি ভাগ আছে, 10 ভাগের কত ভাগ হবে, 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগকে আমরা ভগ্নাংশে কি লিখতে পারি, 1-এর 10 লিখতে পারি। তাহলে এখানে 1-এর 10 ভগ্নাংশটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে বা দশমিক দিয়ে লিখি তাহলে আমরা কিভাবে লিখব, তাহলে এখানে আমাদের লব কত 1, হর কত 10। তাহলে এখানে আমরা দশমিকে লিখতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, লবে যে সংখ্যাটা থাকবে সেইটা লিখবো। তাহলে লবে কত আছে, 1 আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো। আর এখানে হরে কত আছে, 10 আছে, তাহলে এই 10-এর মধ্যে কটি শূন্য আছে, একটি শূন্য আছে। তাহলে এখানে আমাদের লবের সংখ্যাটা কি হবে, তাহলে দশমিকের পরে 1 ঘর হবে। তাহলে এখানে আমাদের 1 আছে, তাহলে দশমিক যদি আমরা এর আগে বসাই তাহলে কি হচ্ছে, দশমিকের পরে দেখো 1 ঘর হচ্ছে অর্থাৎ 1 অঙ্ক হচ্ছে। আর এটাকে যদি আমরা অন্যভাবে বলি কিভাবে করতে পারি, তাহলে এখানে আমরা প্রথমে লব লিখবো, আর এখানে হরে কত আছে, একটি শূন্য আছে, তাহলে আমরা এই হরের ডান দিক থেকে 1 ঘর আগে আমরা দশমিক দেবো। তার ডান দিক থেকে 1 ঘর আগে মানে কার আগে হবে, তাহলে 1-এর আগে হবে, তাহলে দশমিক কত হবে, 1 হবে, সেটাই তোমাদের এখানে লেখা রয়েছে। এরপরে দেখো লাল রং আছে, তাহলে লাল রং আছে কতগুলো ঘরে, দেখো একটি ঘরে, দুটি ঘরে, তাহলে কত হবে, লাল রং আছে 10টি ঘরের মধ্যে দুটি ঘরে, তাহলে আমরা কি লিখবো, 2-এর 10 অংশ। তাহলে 2-এর 10 অংশকে আমরা যদি দশমিকে লিখি তাহলে আমাদের কি লিখতে হবে, তাহলে একইভাবে আমাদের এখানে লব কত আছে, 2 আছে, তাহলে এখানে 2 লিখবো। আর একটি শূন্য আছে 10-এর, তাহলে এখানে কি হবে, দশমিকের পরে একটি অঙ্ক হবে। তাহলে এখানে আমরা 2-এর আগে যদি আমরা দশমিক দিই তাহলে কি হচ্ছে, তাহলে একটি অঙ্ক হচ্ছে, বা ডান দিক থেকে 1 ঘর আগে অর্থাৎ 2-এর আগে হবে, তাহলে দশমিক 2 অংশ হবে। এরপরে কি আছে দেখো হলুদ রং আছে, তাহলে হলুদ রং কতগুলো ঘরে আছে, একটি ঘরে, দুটি ঘরে, তিনটি ঘরে, অর্থাৎ 3টি খোপে আছে 10টি ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3-এর কত লিখবো, 10 লিখবো। তাহলে 3-এর 10 ভগ্নাংশকে আমরা যদি দশমিকে লিখি কি হবে, তাহলে এখানে লব 3 আছে, তাহলে 3 লিখবো, 10-এর একটি শূন্য, তাহলে এখানে কি হবে, দশমিকের পরে একটি অঙ্ক হবে, তাহলে কি হবে, দশমিক 3 হবে। সবুজ রং আছে, সবুজ রং কতগুলো ঘরে আছে দেখো, একটি ঘরে আছে, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 10টি ঘরের মধ্যে, তাহলে এখানে আমরা কি লিখবো, 1-এর 10 লিখবো। তাহলে 1-এর 10কে আমরা দশমিকে লিখলে আমরা কি লিখবো, তাহলে দশমিক 1 লিখবো। এরপরে পাশে দেখো নীল রং আছে, তাহলে নীল রং কতগুলো ঘরে আছে, একটি ঘরে, দুটি ঘরে, তিনটি ঘরে, 4টি ঘরে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 4টি ঘরে আছে, তাহলে 4, আর 10টি ঘরের মধ্যে তাহলে কত হবে, নিচে 10 হবে, তাহলে 4-এর 10 অংশ। তাহলে এই 4-এর 10 অংশকে আমরা যদি দশমিকে লিখি তাহলে কি হবে, তাহলে লব 4 আছে, তাহলে এখানে 4 লিখবো। তাহলে হরের কত শূন্য আছে, একটি শূন্য আছে, তাহলে এখানে আমরা যদি অন্যভাবে বলি তাহলে ডান দিক থেকে 1 ঘর আগে, তাহলে দশমিকটা কোথায় হবে, 4-এর আগে হবে। আমি অন্য একটি ভগ্নাংশ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ধরো এখানে আমি লিখলাম 12-র কত লিখলাম, 10 লিখলাম। তাহলে এটাকে যদি আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে লব কত আছে, 12 আছে, তাহলে এখানে আমরা 12 দেব। তাহলে এখানে দেখো 10-এর কটি শূন্য আছে, একটি শূন্য আছে, তাহলে এখানে আমাদের কি হবে, দশমিকের পরে 1 অঙ্ক হবে। তাহলে এখানে আমাদের দশমিক যদি 1-এর আগে বসে তাহলে ক অঙ্ক হয়ে যাবে, 2 অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে শূন্য আছে একটি, তাহলে কি হবে, দশমিকের পরে 1 অঙ্ক হবে। তাহলে এখানে আমরা দশমিকটা কোথায় বসাবো, তাহলে 2-এর আগে বসাবো, তাহলে 2-এর আগে বসালে কি হবে, দশমিকের পরে 1 অঙ্ক হচ্ছে। বা এটা আমরা অন্যভাবে বললে কি হবে, তাহলে 12-র ডান দিক থেকে 1 ঘর আগে অর্থাৎ কি 2-এর আগেও হবে, তাহলে কত হবে, এখানে 1.2 হবে। এরপরে দেখো তোমাদের এখানে একটি বড় ছক দিয়েছে, তাহলে এখানে আমাদের দেখো এই আড়াআড়ি ভাবে কতগুলো এখানে ঘর টানা আছে, 10টি ঘর টানা আছে, আর এই লম্বালম্বি ভাবে কতগুলো ঘর টানা আছে, 10টি ঘর টানা আছে। তাহলে এখানে মোট কতগুলো ছোট ছোট ঘর হবে, তাহলে 10 10-এ 100টি আমাদের ছোট ছোট ঘর হবে। এই 100টি ঘরের মধ্যে এবার এখানে দেখো কিছু রঙের নাম লেখা রয়েছে। এরপরে পাশে দেখো 100টি সমান খোপকে একটি খোপ ধরলে, অর্থাৎ এই ছোট ছোট 100টি ঘরকে আমরা যদি সম্পূর্ণ একটি খোপ ধরি তাহলে কি হবে, তাহলে একটি খোপ ধরলে তাহলে একটি খোপ, তাহলে একটি খোপ কি হবে, তাহলে 100টি ভাগের মধ্যে
এক ভাগ, তাহলে আমরা কি লিখবো 100 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমরা যদি আবার ভগ্নাংশে লিখি আবার কি লিখবো, তাহলে একের কত লিখবো 100 লিখবো। তাহলে একের 100কে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ দশমিকে লিখি তাহলে কিভাবে লিখবো, তাহলে এখানে আমি কি বলেছিলাম, তাহলে লব যেটা থাকবে সেটা লিখবো। তাহলে লব কত আছে 1 আছে, তাহলে 1 লিখবো। তাহলে এখানে দেখো 100 কটি শূন্য আছে, দুটি শূন্য আছে, তাহলে কি হবে দশমিকের পরে 2 অঙ্ক হবে। তাহলে এখানে আমি দশমিক বসালাম, দশমিকের পরে কত অঙ্ক হবে 2 অঙ্ক, তাহলে এখানে 1 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা শূন্য একটা বসাতে হবে, তাহলে শূন্যটা কোথায় বসাবো, পিছনে বসাবো না সামনে বসাবো, তাহলে এখানে আমরা যদি পিছনে শূন্যটা বসাই তাহলে কি হবে, তাহলে এখানে 0.10 হচ্ছে, তাহলে শেষের শূন্যের কিছু দাম নেই দশমিকের পরে কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে সেই সংখ্যার দাম নেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের শূন্যটা এখানে হবে না, শূন্যটা কোথায় হবে, এখানে আমাদের একের আগে হবে। তাহলে এটা আমরা কি লিখবো 0.01 লিখবো, বা আমি অন্যভাবে কিভাবে বলেছিলাম, তাহলে 1 লিখলাম, আর কি হবে সংখ্যার ডান দিক থেকে ক ঘর আগে হবে, তাহলে এখানে দুটি শূন্য আছে 2 ঘর হবে, তাহলে এখানে একটি অঙ্ক, তাহলে আরেকটি অঙ্ক বসাতে হবে, তাহলে এখানে আমরা কি করবো শূন্য দিয়ে দশমিক লিখবো, সেটাই তোমাদের এখানে দেখো লেখা রয়েছে 0.01। তাহলে এখানে কি লেখা আছে দেখো, তাহলে 1 আছে 1 লিখেছে, আর এখানে 100কে আমরা কি লিখতে পারি 10 গুণিতক 10 লিখতে পারি। তাহলে 10-এর জন্য কি হয় দশমিকের পরে একটি অঙ্ক হয়, তাহলে এখানে কটি 10 আছে, দুটি 10 আছে, তাহলে কি হয় দশমিকের পরে দুটি অঙ্ক হবে, সেটাই তোমাদের এখানে বলেছে 100। তাহলে 10 গুণিতক 10 সমান কত 100, সেটাই বলেছে 100। 10 গুণিতক 10 দুটি 10-এর গুণফল, প্রকৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হরে 100 থাকলে দশমিক বিন্দুর পরে সবসময় দুটি অঙ্ক থাকবে, তাহলে দশমিক বিন্দুর পরে কটি অঙ্ক থাকবে, দুটি অঙ্ক থাকবে, তাহলে এখানে আমাদের 100 আছে, সেই জন্য এখানে কি লিখবো আমরা দশমিকের পরে 01 লিখবো। আর এরপরে নিচে দেখো, তাহলে এখানে কত হয়েছিল 0.01, তাহলে এখানে দেখো 0.01 আছে, তাহলে 0.01 কে বলি, তাহলে 0.01 কে আমরা কি বলবো, তাহলে এখানে আমি একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো। তাহলে এখানে আমি লিখলাম 12 দশমিক কত লিখলাম 13 লিখলাম, তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো বা লিখবো, তাহলে এখানে দশমিকের আগে কত আছে 1 2, তাহলে এটাকে আমরা একসঙ্গে কি বলবো 12 বলবো। আর দশমিকের পরে 1 3 আছে, এটাকে কিন্তু আমরা 13 বলবো না, তার দশমিকের পরে আমাদের কি করতে হয় একটি একটি অঙ্ক লিখতে হয় বা পড়তে হয়। তাহলে এখানে আমরা কি লিখবো বলবো 12.13 বলবো, সেটাই এখানে বলেছে দেখো। তাহলে এখানে কি আছে 0.01 আছে, তাহলে 0.01 কে বলি তাহলে কি বলবো, তাহলে দশমিক আছে, তাহলে 0.0 আছে, তাহলে 0 1 আছে 1, তাহলে এটাকে আমরা কি বলবো 0.01 বলবো। তারপর এখানে দেখো তোমাদের এই ছকটিতে কটি লাল রং লেখা আছে 1টি, আর হলুদ রং আছে 4টি, নীল রং আছে কটি 2টি, আর সবুজ রং আছে 5টি। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এরপরে দেখো এখানে কি বলেছে 100টি সমান খোপকে একটি খোপ ধরে খোপে যেমন খুশি রং করি ও লিখি। তাহলে এখানে কি রং দেওয়া আছে নীল রং দেওয়া আছে, তাহলে সেখানে 100টি খোপের মধ্যে কতগুলো নীল রং ছিল, দুটি নীল রং ছিল, সেটা লিখেছে। তাহলে নীল রং দুটি খোপে, তাহলে কতগুলো ঘরের মধ্যে 100টি ঘরের মধ্যে বা খোপের মধ্যে, তাহলে এটা আমরা কি লিখবো সমান 100 ভাগের ক ভাগ 2 ভাগ। তাহলে 100 ভাগের 2 ভাগকে আমরা ভগ্নাংশে লিখলে কি লিখবো, তাহলে 2 এর 100 লিখবো। তাহলে এখানে লব কত 2, তাহলে এখানে 2 লিখবো, আর এখানে 100 কটি শূন্য, দুটি শূন্য, তাহলে কি দশমিকের পরে দুটি অঙ্ক হবে, তাহলে এখানে একটি অঙ্ক আছে, সেই জন্য আমরা 2 এর আগে কি শূন্য দিয়ে তার আগে আমরা কি দেবো দশমিক, তাহলে কি হবে 0.02। তাহলে এটাকে আমরা কথায় কি বলবো, তাহলে 0.02 বলবো, সেটা লেখা আছে 0.02। এরপরে দেখো, তাহলে এরপরে আমাদের কি রং আছে লাল রং আছে, তাহলে লাল রং কতগুলো ঘরে ছিল, একটি ঘরের ছিল, অর্থাৎ একটি খোপে ছিল, তাহলে একটি খোপ সমান কি লিখবো, তাহলে 100 ভাগের 1 ভাগ, তাহলে সমান 100 ভাগের 1 ভাগ, তাহলে 100 ভাগের 1 ভাগকে আমরা কি লিখবো, তাহলে 1 কত লিখবো এখানে 100 লিখবো। তাহলে এটাকে আমরা দশমিকে লিখলে কি লিখবো, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 লিখবো, তাহলে এখানে 100 দুটি শূন্য, তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক হবে, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে আমরা কি সামনে শূন্য দিয়ে তার আগে কি দেবো দশমিক দেবো, তাহলে 0.01। তাহলে এটাকে আমরা কথায় কি লিখবো, তাহলে এখানে প্রথমে কি আছে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক লিখবো, তারপরে কি আছে শূন্য আছে, তাহলে এখানে আমরা শূন্য লিখবো, তারপরে 1 আছে, তারপরে আমরা এখানে কি লিখবো 1, তাহলে 0.01। এরপরে দেখো এরপরে আমাদের কি আছে হলুদ রং আছে, তাহলে কতগুলো ঘরে হলুদ রং ছিল 4টি ঘরে, তাহলে সেই জন্য এখানে 4 লেখা আছে, 4টি খোপ, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে 100টি ঘরের মধ্যে 4টি খোপে আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমান 100 ভাগের ক ভাগ 4 ভাগ, 4টি ভাগে আছে, তাহলে কত লিখবো 4 ভাগ। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে লিখবো কি, তাহলে 4টি ঘরে আছে 100টি ঘরের মধ্যে, তাহলে 4 কত লিখবো 100 লিখবো। আর দশমিকে আমরা কিভাবে লিখবো, তাহলে 4 আছে 4 লিখবো,
আর এখানে দুটি শূন্য আছে 100, তাহলে কি হবে আমাদের দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি দেবো শূন্য দিয়ে দশমিক দেব, তাহলে কত 0.04। তাহলে এটাই আমরা কোথায় লিখে নেব, তাহলে কি লিখবো, তাহলে দশমিক, তাহলে এখানে আমরা কি লিখবো 0.4। এরপরে দেখো আমাদের সবুজ রং কতগুলো ঘরে ছিল, 5টি ঘরে ছিল, তাহলে এখানে সেই জন্য 5টি খোপ লেখা আছে। তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমান 100 ভাগের ক ভাগ, 5 ভাগ, তাহলে এখানে কি লিখবো 5 ভাগ। তাহলে এটাকে ভগ্নাংশে কি লিখবো, তাহলে 5টি ঘরে আছে 100টি ঘরের মধ্যে, তাহলে কত 5 এর 100। আর দশমিকে লিখলে আমাদের কি হবে, তাহলে এখানে প্রথমে 5 লিখবো, 100 দুটো শূন্য, তাহলে এখানে আমার 2 অঙ্ক করতে হবে, সেই জন্য 0.5 দিলাম, তার আগে আমরা দশমিক দেব। তাহলে এটাকে কথায় কি লিখবো, তাহলে প্রথমে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক লিখবো, তারপরে শূন্য আছে, তারপরে আমরা এখানে শূন্য লিখবো, ঠিক আছে। এরপরে 5 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 5 লিখবো। এরপরে দেখো নিজের ইচ্ছে মতো আলাদা রং দিই, আর এখানে নিজের ইচ্ছে মতো আলাদা রং দিই, আর নিজের ইচ্ছে মতো আলাদা রং দিই। তাহলে এখানে তোমাদের কতগুলো আলাদা রং দিতে হবে, 3টি আলাদা রং দিতে হবে। তাহলে আমি এখানে লিখে নিয়েছি, দেখো তাহলে এখানে আমি লিখে নিয়েছি কি কমলা রং কতগুলো ঘরে দিয়েছি, 1 2 3 4 5 6 7টি ঘরে কমলা রং দিয়েছি। আকাশি রং দিয়েছি কতগুলো ঘরে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ঘরে। এবং বেগুনি রং দিয়েছি কতগুলো ঘরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ঘরে। তাহলে এখানে আমি কি রং না দিয়ে আমি এখানে নাম লিখে দিচ্ছি। তাহলে এখানে কমলা লিখলাম, তাহলে কমলা কতগুলো ঘরে দিয়েছিলাম, 7টি ঘরে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমরা 7 লিখবো। তাহলে 7টি খোপ, তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে সমান, তাহলে কত ভাগের, 100 ভাগের কত ভাগ, 7 ভাগ, তাহলে 7 ভাগ লিখবো। তাহলে এখানে আমরা ভগ্নাংশটা কি লিখবো, তাহলে 7-এর কত লিখবো, এখানে আমরা 100 লিখবো। তাহলে এটাকে আমরা দশমিকে লিখলে কি লিখবো, তাহলে কি হবে দশমিক দিয়ে 0.7 লিখবো। আর কথায় কি লিখবো, তাহলে প্রথমে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক লিখবো, তারপরে 0 আছে, তাহলে এখানে আমরা 0 দেব লিখবো, তারপরে 7 আছে, তাহলে এখানে আমরা 7 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এখানে নিজের ইচ্ছা মতো আলাদা রং দেই। তাহলে এখানে আমি কি লিখলাম, আকাশি লিখলাম, তাহলে এখানে আমি আকাশি লিখলাম। তাহলে আকাশি রং কতগুলো ঘরে দিয়েছিলাম, 9টি খোপে দিয়েছিলাম, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে 9টি খোপ কতগুলো ঘরের মধ্যে বা খোপের মধ্যে, 100টি খোপের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমান 100 ভাগের কত ভাগ, 9 ভাগ, তাহলে এখানে আমরা কত লিখবো 9 ভাগ। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে কি লিখবো, তাহলে 9-এর 100 লিখবো। তাহলে এখানে আমি 9-এর 100 লিখলাম। তাহলে এখানে আমরা দশমিকে লিখবো, তাহলে কি, তাহলে এখানে আমরা 9 লিখবো, তাহলে এখানে 100 দুটি শূন্য, তাহলে এখানে দশমিকের পরে দুটি অঙ্ক হবে, তাহলে দশমিক দিয়ে এখানে আমরা সামনে শূন্য দেবো, কিন্তু পরে 9-এর পরে শূন্য দেবে না, ঠিক আছে, আগেই আমরা শূন্য দেবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দশমিক, তাহলে 0 আছে, তাহলে 0 9 আছে, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে এগুলো দেখো সবগুলো এক অঙ্ক আছে, সেই জন্য আমি ওখানে বেগুনি রংটি কত ধরেছিলাম, 12 ধরেছিলাম, 2 অঙ্কের সংখ্যা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে বেগুনি রং তাহলে কতগুলো খোপে আছে, 12টি খোপে, তাহলে 12টি খোপ। তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে কি লিখবো, সমান 100 ভাগের কত ভাগ, 12 ভাগ। তাহলে 100-র 12 ভাগ সমান কত লিখবো, তাহলে তাহলে 12-র কত লিখবো, এখানে 100 লিখবো। তাহলে এখানে আমাদের দশমিকটা কোথায় হবে, তাহলে 12 আছে, তাহলে এখানে 12 লিখবো। তাহলে এখানে দশমিকের পরে 2 অঙ্ক হবে, তাহলে এখানে আমি যদি 1-এর আগে দশমিক দিই, তাহলে কত 2 অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের শূন্যর প্রয়োজন হবে না। তাহলে এটাকে আমরা কোথায় কি লিখবো, তাহলে দশমিক প্রথমে আছে, তাহলে এখানে আমরা প্রথমে দশমিক লিখবো। তাহলে এখানে আমাদের শূন্য নেই, তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 1, তারপরে 2 আছে, তাহলে আমরা এখানে কত লিখবো 2। এরপরে দেখো নীল রং আছে, তাহলে নীল রং কতগুলো ঘরে ছিল, 2টি খোপে, সেই জন্য এখানে 2টি খোপে আছে। লাল রং আছে কতগুলো খোপে, 1টি খোপে, সেই জন্য এখানে 1টি খোপে লেখা আছে। তাহলে অতএব এখানে কি লিখবো, তাহলে এখানে দেখো নীল রং বেশি কার থেকে, লাল রঙের থেকে বেশি, সেই জন্য এখানে লেখা আছে কি নীল রঙের খোপ সংখ্যা গ্রেটার দেন লাল রঙের খোপ সংখ্যা, কারণ এখানে নীল রংটা বেশি, সেই জন্য এখানে গ্রেটার দেন দেওয়া আছে। তাহলে সুতরাং তাহলে এখানে নীল রং কতগুলো খোপে আছে, 2টি খোপে আছে, অর্থাৎ 100টি ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো 2-এর 100। আর লাল রং কতগুলো খোপে আছে, 1টি খোপে আছে, তাহলে কত হবে 1-এর 100, তাহলে 1-এর 100।
তাহলে অতএব আমরা এটা কি লিখতে পারি, তাহলে 2 এর 100 সমান আমরা আগে কি করেছি, 0.02 লিখেছি। তাহলে এখানে 0.02 যেটা দেন কি হবে, 1 এর 100 কে আমরা কি লিখেছিলাম, 0.01 লিখেছিলাম। তাহলে 0.01, তাহলে এখানে 0.01 এর থেকে কে বড়, 0.02 বড়। এরপরে দেখো আবার হলুদ রঙের খোপ সংখ্যা আর নীল রঙের খোপ সংখ্যা। তাহলে এখানে হলুদ রঙের খোপ সংখ্যা কতগুলো ছিল আমাদের এখানে, তাহলে 4টি খোপের ছিল। আর নীল রং কতগুলো খোপের ছিল, 2টি খোপের ছিল। তাহলে কি রংটা বেশি আছে, হলুদ রংটা বেশি আছে। তাহলে এখানে আমাদের কি চিহ্ন দিতে হবে, গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে দেখো তোমাদের গ্রেটার দেন চিহ্ন নিচে দেওয়া আছে। তাহলে হলুদ রঙের খোপ সংখ্যা, তাহলে কতগুলো খোপে আছে, 4টি খোপে আছে 100টি ঘরের মধ্যে। তাহলে সুতরাং কি লিখবো, 4 এর 100 লিখবো। গ্রেটার দেন নীল রঙের খোপ সংখ্যা কত ছিল, 2টি ঘরে ছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 এর 100 লিখবো। আর 4 এর 100 সমান তাহলে কত হবে, অতএব 0.04 হবে। আর এখানে নীল রঙের খোপ সংখ্যা কত হবে, তাহলে দশমিকে লিখলে তাহলে 0.02 হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে লাল রঙের থেকে নীল রং বেশি, অর্থাৎ 0.1 থেকে 0.2 বেশি। আবার এখানে দেখো এই 0.02 থেকে আবার কে বেশি, 0.04 বেশি। এরপরে দেখো পরবর্তী পৃষ্ঠাটি, তাহলে এখানে তোমাদের কি বলেছে, সবুজ রঙের খোপ সংখ্যা আর হলুদ রঙের খোপ সংখ্যা। তাহলে সবুজ রং কতগুলো ঘরে ছিল, আমাদের 5টি ঘরে ছিল। আর হলুদ রং কতগুলো ঘরে আছে, 4টি ঘরে। তাহলে সবুজ রং বেশি। তাহলে এখানে আমরা কি লিখবো, গ্রেটার দেন দেবো। তাহলে সবুজ রঙের খোপ সংখ্যা কত, 5টি খোপে আছে 100টি ঘরের মধ্যে। তাহলে 5 এর 100 গ্রেটার দেন। আর হলুদ রং কতগুলো ঘরে, 4টি ঘরে। তাহলে কত লিখবো, 4 এর 100। তাহলে 5 এর 100 সমান কত, তাহলে অতএব 0.05। আর গ্রেটার দেন এখানে আমরা কি লিখবো, 0.04। তাহলে এখানে যেটা বলেছিলাম সেটাই লেখা আছে দেখো। তাহলে 0.01 এর থেকে 0.02 বড়। আবার এখানে 0.02 থেকে 0.04 বড়। আবার এখানে 0.04 থেকে আবার কে বড়, 0.05 বড়। তাহলে সব থেকে বড় কে হলো, 0.05 বড় হলো, সেটাই লেখা আছে। তাই পেলাম 0.05 গ্রেটার দেন 0.04 গ্রেটার দেন 0.02 গ্রেটার দেন 0.01। এরপরে দেখো নিজের রং করা ঘর লিখি। তাহলে এখানে তোমরা যে নিজেরা রং করেছিলে সেইগুলো তোমাদের এখানে লিখতে হবে। আমি আমার মতো করে সংখ্যা দিয়ে বা রং দিয়ে দেখিয়েছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, ড্যাশ রঙের খোপ সংখ্যা আর ড্যাশ রঙের খোপ সংখ্যা। তাহলে এখানে আমাদের দেখো কি আছে, এখানে আমাদের গ্রেটার দেন চিহ্ন আছে। তাহলে এই দিকে কি লিখতে হবে, যেটা বেশি কালার করবে সেইটা লিখতে হবে, আর এটা কি কম যেটা কালার করবে সেটা লিখতে হবে। তাহলে এখানে আমি সব থেকে কম কি করেছি, কমলা, তারপরে আকাশি, তারপরে কি বেগুনি। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, বেশিটা লিখতে হবে। তাহলে এখানে আমি কি লিখলাম, আকাশি লিখলাম। তাহলে এখানে আকাশি লিখলাম। আর কমটা কি করেছিলাম, কমলা। তাহলে এখানে আমরা কমলা লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আকাশি রং কতগুলো ঘরে করেছিলাম, 9টি ঘরে। তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে কত হবে, 9 এর 100। আর কমলা রং কতগুলো ঘরে করেছিলাম, 7টি ঘরে করেছিলাম। তাহলে কি হবে, 7 এর 100 হবে। তাহলে এখানে কত লিখবো, 7 এর 100। তাহলে এখানে আকাশি রংটা বেশি, সেই জন্য এখানে গ্রেটার দেন দেওয়া আছে। আর এখানেও আমরা কি করবো, গ্রেটার দেন দেবো। তাহলে অতএব 9 এর 100 কে আমরা কি লিখবো, তাহলে 0.09 লিখবো। আর 7 এর 100 কে আমরা কি লিখবো, তাহলে 0.07 লিখবো। এরপরে দেখো 2 এর দাগে দেখো কি দেওয়া আছে, ড্যাশ রঙের খোপ সংখ্যা আবার ড্যাশ রঙের খোপ সংখ্যা। এখানে আবার কি দেওয়া আছে দেখো, গ্রেটার দেন দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, যেটা বেশি রং আছে সেটা লিখতে হবে। আর এখানে কি লিখতে হবে, আমাদের কম রংটা লিখতে হবে। তাহলে এখানে আমি সব থেকে বেশি রং কত দিয়েছিলি, বেগুনি রংটি 12 দিয়েছিলাম। তাহলে এখানে বেগুনি লিখলাম। তাহলে বেগুনির থেকে কম কি ছিল, আকাশি ছিল। তাহলে এখানে আমি আকাশি লিখলাম। তাহলে এখানে দেখো, তাহলে বেগুনি রং কতগুলো ঘরে দিয়েছিলাম, 12টি ঘরে দিয়েছিলাম। তাহলে কতগুলো ঘরের মধ্যে, 100টি ঘরের মধ্যে। তাহলে কত লিখবো, 12 এর 100। আর আকাশি রং দিয়েছিলাম 9টি ঘরে। তাহলে কত, 9 এর 100 লিখবো। তাহলে এখানে আর বেগুনি রংটি বেশি, তাহলে এখানে আমরা গ্রেটার দেন দেবো। তাহলে 12 এর 100 কে আমরা কি লিখতে পারি, তাহলে দশমিক কি কত লিখতে পারি, 0.12 লিখতে পারি। আর এখানে 9 এর 100 কে আমরা কি লিখবো, 0.09 লিখবো। এরপরে 3 নম্বরে দেখো আমাদের কি দেওয়া আছে, ড্যাশ রঙের খোপ সংখ্যা ড্যাশ রঙের খোপ সংখ্যা। আর এখানে আমাদের কি চিহ্ন দেওয়া আছে, লেস দেন চিহ্ন দেওয়া আছে। তাহলে লেস দেন চিহ্ন থাকলে আমাদের ডান দিকে কি হবে, ছোট হবে, বাম দিকে কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা বড়
কালারের নামটা লিখতে হবে, অর্থাৎ যেখানে বেশি রং দিয়েছি সেই কালারটা লিখতে হবে। তাহলে আমি বেগুনি সব থেকে বেশি দিয়েছিলাম, তাহলে এখানে বেগুনি লিখলাম। আর বেগুনির থেকে কি দুটোই কম ছিল, কমলা এবং আকাশি কম ছিল, তাহলে তোমরা যে কোনো একটি কালারের নাম লিখবে। তাহলে এখানে আমি আকাশি লিখলাম, ঠিক আছে। তাহলে আর বেগুনি রংটা কি বেশি, তাহলে এখানে আমরা লেস চিহ্ন দেব। তাহলে আকাশি কত ছিল, 9 ঘর ছিল, তাহলে কত লিখবো, 9 এর 100। আর বেগুনি কত ছিল, 12 ঘর ছিল, তাহলে কত লিখবো, তাহলে 12 এর 100। তাহলে 9 এর 100 সমান আমরা কি লিখবো, তাহলে 0.09 লিখবো। আর 12 এর 100 কে আমরা কি লিখবো, 0.12 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে 0.09 এর থেকে 0.12 বড়, ঠিক আছে। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।